এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা পাওয়ারফুল আসন শেয়ার করব। সেই আসনটা হচ্ছে আমাদের পেটের বায়ুকে নিঃসরণ করে। বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, পবন মুক্ত আসন। এবারে বলি পবন মুক্ত আসন কাকে বলে। পবন কথার অর্থ ইংরেজিতে বলে ওয়েট, আর মুক্ত হচ্ছে রিলিজ, আর আসন হচ্ছে পোজ বা পশ্চার। এটা বলে নিলাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে বলি যে পদ্ধতি এবং তার নিয়ম, যেটা উপকারিতা আর কি, আর বিধি নিষেধ, এইগুলো নিয়ে কথা বলি। প্রথমে বলবার সময় যেটা বলি সেটা হচ্ছে যে এর উপকারিতা কী। এটা হচ্ছে আমাদের পেটে বায়ুকে নিঃসরণ করা একটা উপযুক্ত ব্যায়াম এবং খুব উপকারী ব্যায়াম বা আসন। যাদের পেটে বায়ু জমে রাখার রোগ আছে, তাদের রোজ যদি সকালে প্রতিনিয়ত অভ্যেসগুলো করেন তাহলে এর থেকে মুক্তি পাবেন। যাদের পেটে গ্যাস আছে এবং অ্যাসিড আছে, যা আমাশা এবং কোলাইটিস এবং কোষ্ঠকাঠিন্য আছে, এই আসন তাদের পক্ষে খুব উপকারী। এবারে বলবো লিভার এবং স্টমাকে কোনো রকম মানে খারাপ অবস্থা থাকলে, বিশেষ করে দোষচুরি থাকলে, সেগুলো ভালো করে। আর এই আসন পেটের ভেতরকার যেটা আমাদের ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রামকে অ্যাক্টিভ করে এবং শক্তিশালী করে। পেটের যে ব্লাড সার্কুলেশনটাকে এটাকে ত্বরান্বিত করে এবং ভালো করে, হজম শক্তি বাড়ায়। যাদের পেটে নানা রকম সমস্যা আছে, এই আসন করলে অনেকটাই কিন্তু রিলিফ পাওয়া যাবে। এই আসনে পেট এবং তলপেটের যে চর্বি, সেটা কমাতে সাহায্য করে এবং পেটের যে পেশি, সে পেশির গঠনকে ভালো করে। আর বিশেষ করে কোমর এবং নিতম্ব, হাঁটু, এই মাংসপেশিগুলোকে স্ট্রং করে এবং যতগুলো আমাদের শরীরের ভেতরে যে অর্গানগুলো আছে, এই সমস্ত অর্গানগুলোকে অ্যাক্টিভ করে দেয়। বন্ধুরা এবার বলি কারা কারা এই আসন করবেন না। যাদের উচ্চ রক্তচাপ আছে বা হার্টের দোষ আছে এবং হার্নিয়া আছে, তারা এই আসন অভ্যেস করবেন না। যেসব গর্ভবতী মহিলারা, তারা কিন্তু এই আসন অভ্যেস করবেন না। পেটে যদি ক্ষত থাকে, ক্ষত চিহ্ন থাকে, এবং কোমরে যদি ডিস্কের প্রবলেম থাকবে, সিভিয়ার কোমরে ব্যথা হয়, তাহলে এই আসন করবেন না। এবারে চলুন বন্ধুরা আসন কীভাবে করতে হয় তাই দেখাই। এবারে কীভাবে করব সেটা আমি দেখাই। প্রথমে এরকম শবাসনে শুয়ে থাকব, নেওয়ার পর একদম নর্মাল শ্বাস ছেড়ে দেব। তারপরে শবাসনে শুয়ে নেওয়ার পর তারপরে আমরা এইভাবে দুটো পাকে এক জায়গায় সমান করে এইভাবে নিলাম। নিয়ে প্রথমে ডান পাটাকে নিয়ে ঠিক এইভাবে 1 থেকে 20 সেকেন্ড হোল্ড করব, আবার এই ছেড়ে দিলাম, আবার দেখাই। এবার হচ্ছে বাঁ পা, 1 থেকে 20 সেকেন্ড হোল্ড করলাম, মনে মনে গুনলাম, এই ছেড়ে দিলাম। আবার দুটো পা একসঙ্গে নিয়ে
এরমভাবে 20 সেকেন্ড করলাম। যাদের পুরুষ সঙ্গে পেটের যদি ফাঁক থাকে কারো, তাহলে পাতলা বালিশ বা একটা চাদর দিয়ে নেবেন। ঠিক এইভাবে 1 থেকে 20 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে এরম করে করে ছেড়ে দেবেন। যাদের হাঁটুর ব্যথা আছে তারা ঠিক এইভাবে এইটা অভ্যেস করবেন, ঠিক এইভাবে। হাঁটু যাদের সমস্যা আছে, আরেকবার আমি করে দেখাই। প্রথমে ডান পাটাকে এইভাবে নিলাম, প্রথমে শবাসনে শুলাম, শোয়ার পরে নিয়ে তারপরে পা দুটোকে ঠিক এইভাবে নিয়ে ডান পাটাকে ভাঁজ করলাম, করে এইভাবে দুটো হাত দিয়ে আমি মনে মনে গুনছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক এইভাবে শেষ হয়ে গেল। এইভাবে শবাসনে শুয়ে থাকবো চোখ বন্ধ করে। এই ডান পা 20 বার, বাঁ পা 20 বার, দুটো পা একসঙ্গে 20 বার, এটা 4 বার করব। বন্ধুরা, এই অবধি রোজ এই আসনটি অভ্যেস করুন, পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। পেট ভালো তার সব ভালো। শরীরকে সুস্থ রাখতে হলে রোজ এই আসনগুলো করতে হবে। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো একটা সাবস্ক্রাইব করতে। ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।